আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ওয়েলকাম টু শিমুল ফিটনেস। আমি মোহাম্মদ শাহাদাত হোসেন শিমুল, একজন ফিটনেস ট্রেনার। আজকের টপিক হবে আমাদের লেগস ওয়ার্কআউট অ্যান্ড শোল্ডার ওয়ার্কআউট। সো প্রথমে আমরা একটা ওয়ার্ম আপ করে নিব। যেহেতু আজকে আমরা লেগসের ওয়ার্কআউট করব, সো লেগসকে অ্যাক্টিভেট করা জরুরি। সো প্রথমে আমরা পায়ের জন্য ওয়ার্ম আপ দিব সাইকেলিং। যারা আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেন নাই, তারা ক্লিক বাটনে একটা চাপ দিয়ে সাবস্ক্রাইব করে ফেলুন, আর ফিটনেস টিপস আর সঠিক গাইডলাইন পেয়ে যান। লেগসের ব্যায়াম করার আগে সবার আগে আমাদের মাথায় রাখতে হবে যে পায়ের ব্যায়াম করার আগে অবশ্যই আমাদেরকে স্ট্রেচিং করে নিতে হবে, অন্যথায় আপনি ইনজুরিতে পড়বেন এবং হেভি ওয়েট লিফটিং করতে আপনার অনেক প্রবলেম হবে। সো আমরা যেটা করব, প্রথমে আমরা স্ট্রেচিং করে নিব। এইভাবে দুই পাকে ওয়াইড করে দুই হাত এভাবে জোড়া লাগাবো। দেন গ্লুটসটাকে একটু পেছনে দিয়ে আমরা পা বরাবর আস্তে আস্তে এভাবে নিচে নামাবো, আবার উঠে পড়বো। পরের পায়ে আমরা যাব, দেন আবার উঠে পড়বো। এবার সামনের দিকে যাব, দেন আবার উঠে পড়বো। এবার পেছনের দিকে যাব, এবার উঠে পড়বো। এটা যদি আমরা করি তাহলে এটা আমাদের হ্যামস্ট্রিং মাসেল স্ট্রেচিং হবে। এবার আমাদের লেগসের ইনার জয়েন্ট ফ্লেক্সি করার জন্য পাটাকে এভাবে ওয়াইড করে নিতে হবে। দেন একটা সাইড আমরা এভাবে আস্তে করে বসে যাব, দেন আবার উঠে পড়বো। এবার পরের সাইডে যাব। এইভাবে কয়েকবার করলে আমাদের এই ইনার জয়েন্ট অনেক স্ট্রেচিং হবে, অনেক ফ্লেক্সিবিলিটি পাবে। আমাদের কোয়াড মাসেলকে ফ্লেক্সিবল করার জন্য আমরা পাকে পেছন দিকে নিব, নিয়ে টোয়ের উপরে হাত দিয়ে এইভাবে পেছনের দিকে টান দিব। আবার পরের পায়েও সেম কাজটাই করব, তাহলে এটা আমাদের কোয়াড মাসেল স্ট্রেচিং হবে। আমাদের ক্যাপ মাসেলকে স্ট্রেচ করার জন্য যে কোনো একটা জায়গায় দাঁড়ায়ে দুই পা ক্লোজ করে টোয়ের উপরে ভর দিয়ে একটু ফাস্ট উঠবো, নামানোর সময় স্লো নামবো, উঠবো ফাস্ট, নামবো স্লো। এভাবে যদি আমরা করি তাহলে এটা আমাদের ক্যাপ মাসেল ফ্লেক্সিবিলিটি পাবে। এবার আমরা শুরু করব লেগসের ওয়ার্কআউট। সবার আগে শুরু করব আমরা স্কোয়াট দিয়ে। স্কোয়াট করার নিয়ম হচ্ছে যে আপনার যে জুতাটা থাকবে সেটা ফ্ল্যাট হতে হবে। যদি ফ্ল্যাট না হয় তাহলে আপনি খালি পায়ে করবেন। আমার জুতাটা যেহেতু ফ্ল্যাট না, সেহেতু আমি এটাকে খুলে ফেলবো, দেন আমি খালি পায়ে করব। স্কোয়াট করার গ্রিপটা কেমন হবে? স্কোয়াট করবেন ক্লোজ গ্রিপ, হাতটা বেশি ওয়াইডও থাকবে না, বেশি ক্লোজও থাকবে না, একদম শোল্ডার থেকে একটু দূরে রাখতে হবে হাত। দেন এটাকে ঘাড়ের সাথে আটকাতে হবে, ঘাড়ের সাথে যেন এইখানে না আসে। আমাদের যে ট্র্যাপস মাসেল আছে, এই ট্র্যাপস মাসেলের উপরে এই বারটাকে রাখতে হবে। দেন এটাকে উঠাই নিব, একটু পিছনে চলে আসবো। দেন আমার হচ্ছে পা শোল্ডার বরাবর গ্যাপ করে রাখবো, দিয়ে চেস্ট আপ, গ্লুটস ব্যাক। দেন ডাউন করার সময় আমার পায়ের গোড়ালির ওপরে প্রেসার দিয়ে আস্তে আস্তে বসবো, যেন 90 ডিগ্রি হয় বা তার চাইতে একটু বেশি হয়। দেন উঠে পড়বো। নামার সময় 3 সেকেন্ড কাউন্ট করে নামবো, 1 2 3। উঠার সময় 1 সেকেন্ড, 1। এভাবে আমরা ওয়ার্ম আপ সেট দিব খালি বার দিয়ে। এখন শুরু করব আমরা ফার্স্ট সেট। ফার্স্ট সেটে কখনো আপনারা হেভি ওয়েট নেবেন না। কতটুকু নেবেন? যতটুকু আপনি নিতে পারেন তার চাইতে অর্ধেক ওয়েট নেবেন। যেমন আমি 100 কেজি দিয়ে স্কোয়াট করি, আমি এখন নিয়েছি এই পাশে 15 কেজি, এই পাশে 15 কেজি, 30 কেজি, আর এই বারটার ওজন হচ্ছে 20 কেজি। তার মানে সব মিলায়ে আমার ওজন হলো 50 কেজি। আপনারা শুরু করতে পারেন 50 বা 60 কেজি থেকে ফার্স্ট সেট। সো আমরা এখন প্রথম সেট শুরু করব, আর রেপিটেশন হতে হবে 12টা থেকে 15টা। 1 2, আমরা বসবো 90 ডিগ্রি অথবা একটু বেশি। 3, সম্পূর্ণ প্রেসার আমাদের গোড়ালির উপরে রাখতে হবে। 4 5 6 7 8 9 10 11 12। ওকে, এখন আমরা সুন্দর করে এখানে রেখে দিব। এটা হলো আমাদের ফার্স্ট সেট। আর লেগসের ওয়ার্কআউট করার পরে আমাদের ব্রিথটা মানে হাঁপানির মতো হয়ে যায়। নেক্সট সেট আমরা যখন যাব
তখন যতক্ষণ আমাদের ব্রিথটা ঠিক না হবে ততক্ষণ রেস্ট নিয়ে তারপরে আবার যাব এবং পরবর্তী সেটে আমরা অল্প অল্প করে ওয়েট বাড়াবো। নেক্সট ওয়ার্কআউট করব আমরা লেগ প্রেস। লেগ প্রেস করার সময় কিছু সাবধানতা অবলম্বন করতে হবে। সেটা হচ্ছে আমরা যখন পাকে প্রেস করি আবার যখন কাছে নিয়ে আসি তখন আমাদের লোয়ার ব্যাক এই সিট থেকে এভাবে উঠে যায়। এভাবে যদি উঠে যায় তাহলে আমাদের লোয়ার ব্যাকে অনেক বড় প্রবলেম হবে এবং ইনজুরি হবে। আমরা কি করব, সিটের পজিশন ঠিক করে নিয়ে পাটাকে শোল্ডার বরাবর রাখবো, রেখে গোড়ালি দিয়ে একে প্রেস করব। দেন আমাদের লকটাকে আনলক করে নিতে হবে। যখন আমরা নিচে নামাবো খেয়াল রাখতে হবে আমাদের ব্যাক যেন উপরে না উঠে, এইরকম আটকায় থাকতে হবে। দেন এটাকে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে নিচে নামাবো, আবার প্রেস করব। প্রেস করার সময় এটাকে একদম সোজা করব না, না হলে পুরো ভরটাই সে আমার হাঁটুর উপরে পড়বে। একটু কার্ল করে রাখবো, দেন আস্তে আস্তে নিচে নামাবো এবং প্রেস করব একটু ফাস্ট। এভাবে আপনারা 12টা থেকে 15টা রেপস করবেন 3 সেট করে। নেক্সট ওয়ার্কআউট করব আমরা লেগ এক্সটেনশন। লেগ এক্সটেনশন করার সময় আমাদের পায়ের যে ভাঁজটা আছে এই ভাঁজটা আমাদের এই ফোমটাকে রাখতে হবে। দেন এই ভাঁজের উপরে প্রেসার দিয়ে আমরা একটু ফাস্ট উঠাবো, পাকে এরকম একদম সোজা করে রাখতে হবে। দেন নিচে নামানোর সময় এটাকে আস্তে আস্তে নিচে নামাবো, একদম এইটুকু, ফুল নিচে নামাবো না যেন আমার মাসেল থেকে টেনশনটা চলে যায়। আমরা একটু ধরে রাখবো, দেন এখান থেকে আবার প্রেস করব। উঠানোর সময় ব্রিথ আউট, নামানোর সময় ব্রিথ ইন। এটাও আপনারা 12টা থেকে 15টা রেপস করবেন 3 সেট করে। এখন লেগসের জন্য একদম শেষ ওয়ার্কআউট কালফ রেইজ। কালফ রেইজ আমাদের কালফ মাসেল, আমাদের এই মাসেলটাকে বলে। সো আমরা টোয়ের উপরে কোনো উঁচা জিনিসের উপরে দাঁড়াবো, অথবা মেশিন যদি থাকে তাহলে মেশিনের উপরে টো রাখবো। দেন টোয়ের উপরে প্রেসার দিয়ে এটাকে উঠায় নিব, তারপরে মেশিনটাকে আনলক করে আস্তে আস্তে নিচে নামাবো 3 সেকেন্ডে এবং উঠানোর সময় একটু ফাস্ট উঠাবো। এটাও আপনারা করবেন 12টা থেকে 15টা রেপস 3 সেট করে। শেষ হয়ে গেলে আবার এটাকে লক করে দিতে হবে। এই রুটিনগুলো হচ্ছে প্রাথমিক পর্যায়ের রুটিন, অথবা ইন্টারমিডিয়েটে যারা আছেন তাদের জন্য। যদি আপনারা অ্যাডভান্স লেভেলের রুটিন চান অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আমি আপনাদেরকে দিয়ে দিব। শোল্ডারের জন্য আমরা করব শোল্ডার প্রেস। শোল্ডার প্রেস করার সময় মেশিন দিয়ে যদি করেন তাহলে মেশিনের বারটাকে আমাদের শোল্ডার বরাবর রাখতে হবে। দেন এটাকে আমরা ধরে নিব, ধরে ক্যাপাসিটি ওজন অনুযায়ী ওজন নিয়ে নেবেন। তারপরে চেস্ট আপ করে এটাকে উপরে উঠাবো একটু ফাস্ট। যখন নিচে নামাবো তখন হাত যেন এইভাবে বাঁকা না হয়ে পিছনের দিকে যায়। আমরা কি করব, উঠাবো এভাবে, নামানোর সময় কোনোটাকে একটু সামনে দিয়ে বারটাকে কান বরাবর নামাবো। উঠানোর সময় একটু ফাস্ট, ব্রিথ আউট, নামানোর সময় স্লো, ব্রিথ ইন। এভাবে আপনারা 12টা থেকে 15টা রেপস করবেন। শোল্ডারের এটা আমাদের ডেল্টয়েড মাসেলের ফ্রন্ট ডেলকে হিট করবে। নেক্সট ওয়ার্কআউট করব আমরা সাইড ল্যাটারাল রেইজ। সাইড ল্যাটারাল রেইজ করার সময় ক্যাপাসিটি অনুযায়ী ডাম্বেল নিয়ে নেবেন, কিন্তু এটা করার সময় অনেকে অনেক ধরনের ভুল করে। কেউ কেউ এইভাবে উঠায়, কেউ কেউ আবার এইভাবে উঠায়, অনেকে আবার এমনে উঠায়। সঠিক ফর্মটা হচ্ছে এলবো দিয়ে আমাদের কনুইটা দিয়ে আমাদের মিডিল ডেল্টকে ফোকাস করতে হবে। এই জন্য হাতটাকে একটু বেন্ড করে নিব। উঠানোর সময় এটা আমাদের কনুইয়ের উপরে প্রেসার দিয়ে উঠাবো, যেমনটা পাখি ডানা মেলে এইভাবে আমরা উঠাবো আর আস্তে আস্তে নিচে নামাবো। তাহলে এটা আমাদের ডেল্টয়েডের মিডিল হেডকে ফোকাস করবে। শোল্ডারের ডেল্টয়েডের হচ্ছে পার্ট 3টা। এটা হচ্ছে ফ্রন্ট ডেল, এটাকে বলে মিডিল ডেল, আর এটাকে বলে হচ্ছে রিয়ার ডেল। যেহেতু আমরা ফ্রন্ট ডেল আর মিডিল ডেল করলাম, এবার নেক্সটে করব আমরা রিয়ার ডেলের। রিয়ার ডেল করার জন্য পেক ফ্লাই মেশিন আমরা ইউজ করব। সো পেক ফ্লাই মেশিনে আমরা যখন বসবো তখন আমাদের থুতনিটা এই সিট বরাবর রাখতে হবে। দেন চেস্টটাকে এভাবে আটকায় রাখবো, বডিটাকে একটু পিছায় রাখবো। তারপরে এই উপরের বারটাকে আমরা ধরবো সোজা করে। দেন কনুইটাকে হালকা বাঁকা করে এইভাবে আমরা একটু ফ্লাই করব পিছনের দিকে। নামার সময় আস্তে আস্তে ছাড়বো যেন এটা একদম ফুল ছেড়ে না দেয়। ফুল ছেড়ে দিলে আমাদের মাসল থেকে টেনশনটা চলে যাবে। আমরা কি করব, এটাকে টেনশনে রাখবো, রেখে একটু ফাস্ট টান দিব,
আর আস্তে আস্তে নিচে নামাবো। এভাবে যদি আপনারা 12টা থেকে 15টা রেপস করেন তাহলে আপনাদের দেখবেন যে রিয়ার ডেল অনেক সুন্দর হয়ে গেছে। এখন আমাদের লেগসের ওয়ার্কআউটও শেষ হয়ে গেল, শোল্ডারের ওয়ার্কআউটও শেষ হয়ে গেল। পরবর্তী ভিডিওর জন্য আমার ভিডিওটি লাইক করে দিবেন, কমেন্টে জানাই দিবেন আপনাদের কোনো সমস্যা থাকলে আমি ইনশাল্লাহ সলভ করে দিব। সো আমার ভিডিওটি লাইক দিয়ে দিবেন, সাবস্ক্রাইব করে দিবেন আর আমার সাথেই থাকবেন।